আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 30 রোজা হবে। আগামীকালকে আমাদের এখানে ঈদ হবে না, আমাদের এখানে ঈদ হবে শুক্রবারে। যারা বাংলাদেশ থেকে মেসেজ দিয়েছেন আগামীকালকে আমাদের এখানে ঈদ হবে কিনা, না, আমাদের এখানে ঈদ হবে শুক্রবারে। আমরা এই মাত্র এশার নামাজ এবং কি তারাবির নামাজ পড়ে আসলাম। আমাদের এখানে আগামীকালকে ঈদ হবে না, ঈদ হবে শুক্রবারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে এখানে আমাদের ঈদ হবে শুক্রবারে। তো আল্লাহর কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই বছর রমজান রাখার তৌফিক দান করেছে। আমরা আসলে রমজান মাসটা তো 10 দিন করে 30 দিন হয়। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। তো আমরা এখানে বিশেষভাবে এগুলা রোজা রাখি এবং কি দিনগুলো পালন করি। তো আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। আসলে রমজান মাসটা শুধু আল্লাহর নেয়ামত এবং কি এই মাসে নামাজ রাখতে হবে, পড়তে হবে, রোজা রাখতে হবে তা না। আল্লাহর 12 মাসে কিন্তু রহমতের মাস, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনার প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আল্লাহর একটা নেয়ামত আমাদের জন্য। রমজান মাসে অনেকে আছে দেখেন থুতু ফালায় বারবার, থুতু জাদা দখল করলে নাকি বলে রোজা হালকা হয়ে যাবে, আল্লাহর ভয় পায়। কিন্তু আরও কিন্তু 11টা মাস আছে, আল্লাহর নেয়ামতের আরও 11টা মাস আছে। ওই দিনগুলোতে দেখা গেছে ওই লোকে একজনের টাকা হাওলাত নিছে, 1 মাসের কথা 6 মাস ঘুরাইতেছে, টাকা দিতেছে না। বেশি কথা বললে ধমকি দেয়, না দিলে কি করতে পারবি। বইনের হক দিতেছে না, মাইরা খাইতেছে। দেখা গেছে একজনের বাড়ির উপর দিয়ে নিজের সম্পদ পড়ছে কম, ওরা যাইতে পাইতেছে না, আরেকজনের জায়গার মধ্যে জোর করে বিল্ডিং টেনে রাখছে। নিজের ছেলে মেয়ে 5 জন 7 জন, একজন ভালো একজন ভালো না, দেখা গেছে এক একজনটা এক এক রকম দেখে। তো আসলে আমাদের দিন শুধু রমজান মাসে আমরা ইফতার করি, খানা খাই, রোজা রাখি তা না। আল্লাহর 12 মাসে আমাদেরকে এই 12 ঘন্টা সময় পাওয়া যায়, 24 ঘন্টা সময় পাওয়া যায়, আমরা নিঃশ্বাস নিই, সব কিছুই করি। তা আমাদেরকে আল্লাহর 12 মাসটাকে সম্মান দিতে হবে এবং কি এই 12 মাসটা আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আপনি শুধু রমজান মাসে একটু থুতু গিললে আপনি রোজা হালকা হয়ে যাবে, আল্লাহ ভয় পাইতেছেন, কিন্তু অন্য মাসে তো আপনি পুরোটাই খাই বসে রয়েছেন। ওইগুলা জবাব দেবেন কীভাবে আল্লাহর কাছে? তো এটাই বললাম, আমাদের এখানে 30 রোজায় হবে আগামীকালকে আমাদের এখানে রোজা। আমরা এশার নামাজ এবং তারাবির নামাজ পড়ে আসছি। আর আমরা এই রমজান মাসটা যেভাবে আল্লাহকে স্মরণ করছি এবং কি আল্লাহকে ভয় পাইছি, যেভাবে আমরা নিজেকে সমাধা করে রাখছি, এভাবে যদি 12টা মাস আমরা এভাবে চলতে পারি, সবাই সবার সাথে মিলেমিশে চলতে পারি, সবাই সবার সহযোগিতা করতে পারি, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, সবাইকে সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।